আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিজনেস গ্রোথ মাস্টার ক্লাস। এটা সম্পূর্ণ একটা ফ্রি ক্লাস। যদি আপনি ক্লাসটা লাস্ট পর্যন্ত না করেন তাহলে আপনি কি লস করবেন? আপনি যদি ক্লাসটা লাস্ট পর্যন্ত না করেন তাহলে ২০২৫ সালে যে আপডেট এবং সিক্রেট স্ট্র্যাটেজি এই জিনিসগুলো আপনি মিস করবেন। একটা সঠিক গাইডলাইন মিস করবেন যার কারণে হচ্ছে আপনার বিজনেসে লস হওয়ার চান্স বাড়তে পারে। কোর্স কিংবা বিভিন্ন এজেন্সি থেকে সার্ভিস দিতে গিয়ে হচ্ছে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে কারণ যেহেতু আপনার ব্রেইন ডেভেলপমেন্ট না। এরপরে হচ্ছে ক্লাসে দেখানো টিপসগুলা ফলো করে আপনার যে কম্পিটিটর আছে তারা হচ্ছে এগিয়ে যাবে। যেহেতু তারা এগিয়ে যাবে সেহেতু আপনি পিছিয়ে যাবেন। আপনার বিজনেসে লস হওয়ার চান্স অনেকাংশেই বেড়ে যাবে। সেলসের ডলার খরচ বাড়তেই থাকবে। কারণ আপনি জানেন না কিভাবে হচ্ছে ২৫ সালে সিক্রেট মেথডে হচ্ছে মার্কেটিং করতে হয়। এবং সঠিক স্ট্র্যাটেজি না জানায় আপনার ব্যবসাটা হচ্ছে না টেকার সম্ভাবনা অত্যাধিক। তো ক্লাসটা করলে আপনার লাভ, না করলে আপনার লস। সিদ্ধান্ত আপনার, কি করবেন বস? তো ক্লাসের যে ১ম স্লাইডটা, এই স্লাইডে আসলে আমরা জানবো কিভাবে আমরা একজন উদ্যোক্তা হিসাবে প্রতারণার শিকার হই, ম্যাক্সিমাম উদ্যোক্তা। তো এইটা আসলে খুবই জরুরি। আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কিভাবে YouTube দেখে বা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত হইতেই থাকবেন। তো চলুন আমরা জেনে নেই। তো আমরা ১ম যেই স্টেপটাতে হচ্ছে প্রতারণার শিকার হই, আমরা হয়তোবা বিজনেস শুরু করতে চাই। যখন আমরা বিজনেস শুরু করি, তখন আমরা YouTube এ বিভিন্ন সাফল্যের গল্প দেখি অথবা Facebook এ দেখি ১০ দিনে ৳২০,০০,০০০, ৳৩০,০০,০০০ সেলস, ৳২০,০০,০০০ বিজনেস, চাকরি ছেড়ে হচ্ছে ৳১,০০,০০০ বিজনেস। এগুলা দেখে অন্যের দেখাদেখি কি করি? আমরা হচ্ছে শুরু করে দেই। কিন্তু সে কিভাবে করছে বা তার স্ট্র্যাটেজি কি ছিল, তার প্রোডাক্ট কি ছিল, তার তার ব্যাকএন্ডে কি কাজ হইছে, এই জিনিসগুলা কি আমরা জানি না। যেহেতু আমরা জানি না, না জেনে শুরু করে দেই, তখন কি হইতে হয়? আমরা বিভিন্ন জায়গা থেকে হয়তোবা কোর্স কিনি, হয়তোবা এজেন্সি থেকে সার্ভিস নিতে যাই। নিয়ে আমি বুঝি না এজেন্সি কি আমাকে ভালো সার্ভিস দিবে নাকি খারাপ সার্ভিস দিবে। যখন আমরা এই জিনিসগুলা বুঝতে পারি না, তখন হচ্ছে আ আমরা প্রতারণার শিকার হই এবং যেটা করি যে নিজেই সবকিছু করতে যাই। এরপরে যেইভাবে আমরা প্রতারণার শিকার হই যে হচ্ছে নিজস্ব ব্রেইন ডেভেলপমেন্ট না করে। দেখেন ব্রেইন ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি আপনার ব্রেইনটাকে ডেভেলপ না করেন, হবেন। আপনারা সবাই প্রতারণার শিকার হবেন। কিভাবে হবেন? এগুলা নিয়ে আমরা সামনের স্লাইডগুলোতে জানবো। এবং আরেকটা যে জিনিসটা করি সেটা হচ্ছে সস্তায় বস্তা পড়তে যেয়ে। কিভাবে হয়? দেখেন, গ্রুপে ইদানিং একটা কমন পোস্ট সবাই করে যে আমার একজন মার্কেটার লাগবে, আমার এই লাগবে, ওই লাগবে। তখন কমেন্টে হচ্ছে অনেকেই কমেন্ট করে যে আমি ইনবক্স মি। যখন তারা এভাবে কমেন্ট করে আপনি হয়তোবা কেউ আপনাকে কমে অফার করে যে, "ভাই আমি আপনাকে আগে মার্কেটিং করে দিব, পরে টাকা নিবো বা হচ্ছে আমাকে পরে টাকা দিয়েন।" এভাবে যখন আপনারা করেন, যারা আসলে এক্সপার্ট তাদের আসলে কাজের অভাব নাই। তারা কখনো আপনার কমেন্ট বক্সে এসে বলবে না যে, "ভাই আমাকে কাজ দেন।" এবং বিভিন্ন ধরনের এজেন্সিগুলা বলে যে ৳৯৫০ ভিডিও বিজ্ঞাপন। এই টাইপের দেখে যখন এসব নিজ থেকে সার্ভিস নেন, ওদের সার্ভিসগুলো টপ নচ না হওয়ার কারণে গ্রাহকের মন যখন আপনার কনটেন্ট জয় করতে পারে না, তখন আপনি লস করে ফেলেন। কিন্তু আপনি হচ্ছে সস্তায় কনটেন্টটা না বানিয়ে সস্তায় হচ্ছে $১০, $২০ করে লস না করে আপনি যদি ভালোভাবে সার্ভিসটা নিতেন বা ভালো কোনো এজেন্সি থেকে সার্ভিসটা নিতেন তাহলে কি আপনার লসটা কম হওয়ার সম্ভাবনা ছিল। তো বিজনেস নিয়ে ১ম যেই ভুল ধারণা সেটা হচ্ছে ব্যবসা করতে টাকা লাগে না। আচ্ছা, ব্যবসা করতে কি আসলেই টাকা লাগে না? অনলাইন ব্যবসা করতে টাকা লাগে না যেটা যারা বলে, তারা আসলে তাদের নিজস্ব আখের গুছানো বা হচ্ছে নিজস্ব লাভের জন্য বলে। হয়তোবা এই কথা শুনে আপনি তার কোর্স কিনলেন, এতে তার লাভ হইলো, আপনার লস হইলো। সো অনলাইন বিজনেস করতে অফলাইন বিজনেসের চেয়ে টাকা কম লাগে কিন্তু আপনার যে একেবারে টাকা পয়সা লাগে না, এইটা না। আপনার একটা অনলাইন বিজনেস করতে গেলে মিনিমাম বাজেট থাকতে হয় ৳৫,০০,০০০। এটা থাকলে আপনি একটা লং রান এ বিজনেস করতে পারবেন। সো এই ধারণাটা ভুলে যান যে অনলাইন বিজনেস করতে গেলে টাকা লাগে না। এরপরে যেই ধারণাটা সেটা হচ্ছে বুস্ট করলেই সেল আসে। দেখেন, বুস্ট করলেই হচ্ছে আপনার সেল আসবে না। আমি আবারও বলতেছি বুস্ট করলেই সেল আসবে না। বুস্ট মানে হচ্ছে আপনার প্রোডাক্টের রিচটা মানুষের সামনে বাড়ান। আপনার একটা প্রোডাক্ট হয়তোবা আপনি Facebook আইডিতে পোস্ট করছেন বা পেজে পোস্ট করছেন। এটা অর্গানিক্যালি হয়তোবা ১০০-২০০ মানুষের কাছে গেছে। আপনি যদি বুস্ট করেন এটা হয়তোবা আপনার ১,০০০, ২,০০০, ৫,০০০ বা ১,০০,০০০ মানুষের কাছে যাবে। তো গেলে তারা যদি হচ্ছে আপনার কনটেন্ট ভালো না হয়, তারা যদি আপনার কনটেন্ট না দেখে, তারা যদি হচ্ছে আপনার কাছ থেকে কিনতে না চায়, তাহলে কিন্তু আপনার সেল কখনোই আসবে না। সো বুস্ট করলে সেল আসে এই ধারণাটা ভুলে যান। ধারণা সবার যে সেলস না আসলেই ব্যবসা বন্ধ করে দিতে হবে। এখন দেখেন মেক্সিমাম উদ্যোক্তা কি করে? সেলস না আসলেই ব্যবসা বন্ধ করে দেয়। যে আমার এই প্রোডাক্ট মনে হয় ভালো না, এটা মনে হয় মার্কেটে চলবে না। এই যে ধারণাটা এটা হচ্ছে আমাদের ভুলে যাইতে হবে। কেন ভুলে যাইতে হবে?
দেখেন আপনি যে প্রোডাক্ট দিয়ে সেল করতে পারতেছেন না, কেউ না কেউ তো এই প্রোডাক্ট দিয়ে সেল করতেছে, রাইট? তো সে যদি পারে আপনিও পারবেন। আপনার শুধু বুঝতে হবে যে কেন আপনার সেল আসতেছে না বা কেন আপনার সেল হচ্ছে না। এই সমস্যাগুলা যদি হচ্ছে আপনি ওভারকাম করতে পারেন, দ্যাট মিনস আপনার সেল আসবে। আপনি যদি এই সেল আসতেছে না, এটা জেনে যদি আপনার ব্যবসা বন্ধ করে দেন, তাহলে যেই পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করছেন তা তো আপনার লস হয়েই গেল। সো যেহেতু আপনি মাঝ সমুদ্রে চলে আসছেন, পিছনে ফেরার জায়গা নাই। আপনার এই ঢেউয়ের সাগর পাড়ি দিতে হবে। কিভাবে পাড়ি দিবেন? এটার হচ্ছে উপায় খুঁজে বের করবেন। কিন্তু কখনোই ব্যবসা বন্ধ করে দেওয়া ভালো সমাধান না। এরপরে যে ভুল ধারণাটা যে ভালো মার্কেটার মানেই কোটি টাকার সেলস। একটা ভালো মার্কেটার আপনার কাস্টমার সাইকোলজি নিয়ে আপনাকে কনসালটেন্সি দিবে, আপনার কনটেন্ট নিয়ে আপনাকে পরামর্শ দিবে, আপনার বিজনেসের গ্রোথ নিয়ে কাজ করবে, আপনার বিজনেসের হচ্ছে ফানেল নিয়ে কাজ করবে। কিন্তু যে শুধুমাত্র অ্যাড চালাইতে জানে এমন মানুষকে যখন আপনারা কাজ দিয়ে দেন, তখন আপনার বিজনেস লস হয়। এখন দেখেন ধরেন আমি ১০ টা ক্লায়েন্টের কাজ করলাম। ১০ টা ক্লায়েন্টের মধ্যে ২ টা ক্লায়েন্টের কাজ অনেক ভালো হইলো। তারা হয়তোবা $১ এর নিচে সেল পাইলো। আমি যখন এই স্ক্রিনশটটা যদি পোস্ট করি গ্রুপে, মিনিমাম ইনবক্সে ১০০ জন নক দিবে যে, "ভাই আপনাকে দিয়ে মার্কেটিং করাতে চাই।" এখন তারা কিন্তু ব্যাকএন্ডের থ্রুটা জানে না। আমি কিন্তু অলরেডি ৯ জনের লস করছি। ৯ জনের প্রোডাক্ট ভালো করে নাই। এখন ওই যে একজনের প্রোডাক্ট ভালো করছে, ওইটা দেখে সবাই পাগল হয়ে গেছে। ভাবতেছে আমি মনে হয় সেরা মার্কেটার। তো এইটা এই ধারণাটা আপনাদের ভাঙতে হবে। আপনাদের বুঝতে হবে যে এড চালানো মানেই মার্কেটিং না। অনেক সিস্টেম আছে এটাতে। আমি আজকের ক্লাসে যেই কথাগুলা বলতেছি, এগুলা খুব রিয়াল লাইফ থেকে নেওয়া, রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স থেকে নেওয়া। কথাগুলার ভ্যালু আপনারা আজকে না বুঝলেও কয়েক বছর পরে হলে বুঝবেন। যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা করবেন তারা এরকম অনেক ভ্যালু পাবেন। সো আমি রিকোয়েস্ট করব যে লাস্ট পর্যন্ত ক্লাসটা করার। আহ এরপরে যে হচ্ছে ধারণাটা সেটা হচ্ছে কনটেন্ট বানাতে আবার টাকা লাগে নাকি? এটা আসলে ধারণাটা সত্য আবার মিথ্যা। কিভাবে? আপনি যদি নিজেই কনটেন্ট রাইটিং পারেন, কনটেন্ট এডিটিং পারেন, কনটেন্ট শুটিং পারেন, তাহলে আপনার কনটেন্ট বানাইতে টাকা-পয়সা লাগবে না। কিন্তু যদি আপনি না পারেন, তাহলে আপনার অবশ্যই টাকা-পয়সা লাগবে। আর কনটেন্ট যদি আপনার ভালো হয়, তাহলে আপনার সেলস হবে। যেহেতু আমরা অনলাইনে কি করতে পারি না? প্রোডাক্ট হাতে ধরে দেখতে পারি না। আমাদের কনটেন্ট যদি ভালো হয়, তাহলে কি হয়? আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হয়। সো আমাদের অনেক, অনেক কনটেন্ট বানিয়ে এডকে টেস্ট করতে হবে যে কোন কনটেন্টটা কাস্টমারের কাছে বেশি ভালো লাগতেছে। সো কনটেন্ট বানাইতে আপনার ইনভেস্ট করতেই হবে। আপনার যদি ৳১,০০,০০০ বাজেট থাকে মার্কেটিং এর পিছনে, আপনি ৳৩০,০০০ খরচ করবেন কনটেন্টে আর ৳৭০,০০০ খরচ করবেন মার্কেটিং এ। দেখবেন আপনার সেল অবশ্যই ইনশাআল্লাহ এর চেয়ে ভালো হবে। কারণ ২০২৫ সালে এসে যদি হচ্ছে আপনি কনটেন্ট বানানোর পেছনে ইনভেস্ট না করেন, তাহলে আপনি ইনিশিয়ালি হারায় যাবেন মার্কেট থেকে। আপনার প্রোডাক্টের স্কলিং রেশিও বাড়বে, আপনার সেলস কমে যাবে। কমন প্রশ্ন হচ্ছে যে উইনিং প্রোডাক্ট ছাড়া বিজনেস করা যায় না। এখন দেখেন পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা উইনিং না। এখন যে লোকটা সিগারেট খায়, তার কাছে সিগারেট উইনিং প্রোডাক্ট। যেই লোকটা সিগারেট খায় না, তার কাছে সিগারেট সারাদিন নিয়ে গেলেও সে কিনবে না। তো আপনার শুধু বুঝতে হবে যে প্রোডাক্ট সব প্রোডাক্টই উইনিং। আমার শুধুমাত্র রাইট কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটাকে নিয়ে যাইতে হবে। সো এটা কিভাবে নিয়ে যাবো? আমরা কাস্টমার অ্যাভাটার বানাবো, বায়ার পার্সোনা বানাবো, কাস্টমারের সেগমেন্টেশন করব। এভাবে করে, করে আমরা কি করব? একটা আমার প্রোডাক্টের জন্য আমরা উইনিং কাস্টমার খুঁজে বের করব ইনশাআল্লাহ। সো এই ধারণাটা মাথা থেকে বাদ দেন যে উইনিং প্রোডাক্ট ছাড়া বিজনেস করা যায় না। পৃথিবীতে প্রত্যেকটা প্রোডাক্টই উইনিং যদি আপনি যে প্রোডাক্টটা কিনতে চায় তার কাছে নিয়ে যাইতে পারেন। পুশ সেল করতে চাওয়া। আসলে বর্তমানের বিজনেসম্যানরা আ আমি কথাটা একটু অন্যভাবে বলতেছি, কেমন শোনা যায় জানি না। বর্তমানে বিজনেসম্যানরাও হচ্ছে বখাটে, মার্কেটাররাও হচ্ছে বখাটে। সবাই চায় পুশ সেল করতে, জোর করে সেল করতে চায়। এখন জোর করে তো প্রেমিকার মন পাওয়া যায় না। আপনি চাইলেও পাবেন না, কখনোই পাবেন না। আপনি বিজনেসটাকে তুলনা করতে হবে একটা প্রেমের মতো যে আপনি ১ম দিন যদি অফার করেন কোনো মেয়েকে, সে রাজি হবে না। সো আপনি যদি তার সামনে কয়েকদিন হচ্ছে প্রপোজাল ট্রাই করেন, একদিন সে রাজি হয়ে যাবে। তো আমরা পুশ সেল করতে পারব না। জেন জি যে জেনারেশন, এই জেনারেশনের কাছে আপনি কখনোই ভুজুং-বাজুং বুঝায়ে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। আপনার তার সাইকোলজি ধরে কনটেন্ট বানাইতে হবে এবং তাকে বুঝাইতে হবে যে আপনি কি পরিমাণ ভ্যালু তাকে দিচ্ছেন অ্যান্ড দেন সে একটা অ্যাকশন নিবে। সো আজকে থেকে পুশ সেল করে যাওয়া ভুলে যান। যে দেখেন, আমরা সবাই মনে করি যে আমাদের প্রোডাক্ট সেরা, আমার প্রোডাক্ট সেরা। এখন যেই লোকটা দুধের মধ্যে পানি মিশ্রিত করে বিক্রি করতেছে, সেই লোকটা বলতেছে আমার দুধ সেরা। এখন কাস্টমার কিভাবে বুঝবে যে আপনার দুধ সেরা, আপনার প্রোডাক্ট সেরা? আপনার কাছে আপনার প্রোডাক্ট সেরা হইতেই পারে। কাস্টমারের কাছে নাও মনে হইতে পারে। সো এই চিন্তা বাদ দিয়ে দেন যে আমার প্রোডাক্ট সেরা।
আরেকটা যে চিন্তা সেটা হচ্ছে আমি সবচাইতে কম দামে দিচ্ছি, তাও সেল হচ্ছে না। আপনি যখন সবচাইতে কম দামে একটা প্রোডাক্ট পুশ সেল করতে যাচ্ছেন, তখন কাস্টমার আপনার উপর থেকে ট্রাস্ট হারাচ্ছে। অন্য পেজে প্রোডাক্টের দাম ৳৬৫০, আপনি দিচ্ছেন ৳৩৫০ য়। এরকম কাস্টমার আপনি পাবেন, লো ক্লাস কাস্টমার যারা হচ্ছে অফারে কেনাকাটা করতে পছন্দ করে। ওরা অর্ডার করবে, ক্যানসেলও বেশি হবে। আমরা কিন্তু বিজনেসম্যানরা মারামারি করি যে আমিও হচ্ছে মধু নিয়ে কাজ করতেছি, আরেকজনের মধু নিয়ে কাজ করতেছে। সে যদি ৳১,০৫০ বিক্রি করে, আমি ৮০০ বিক্রি করব। আমি হয়তোবা যদি কম প্রফিট করি তাহলে কি আমার মনে হয় সেল বেশি হবে। কিন্তু না, আপনি ইনিশিয়ালি আপনার নিজের রিজিক নষ্ট করতেছেন। পাশাপাশি আরেকজন উদ্যোক্তার রিজিক নষ্ট করতেছেন। সো আজকে থেকে আপনারা যারা এই যে বিজনেস করেন, কোনো কম দামে প্রোডাক্ট বিক্রি করতে চাবেন না। এখন হুট করেই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ যদি এসে একটা ৳১,০০০ প্রোডাক্ট আপনার কাছে ৳৫০০ বলে, আপনার সন্দেহ হবে না যে এই লোক তো মনে হয় কোনো না কোনো ধান্দা করতে আসছে। হয় প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, না হয় কি এই প্রোডাক্টে কোনো ভেজাল আছে। এটা ভাববেন। সো যখন আপনারা কম দামে দেন প্রোডাক্ট, তখন কাস্টমার এরকম চিন্তা করে। আপনি বিজনেস করতে গেলে অবশ্যই কাস্টমার সাইকোলজি বুঝে বিজনেস করতে হবে। যারা কাস্টমার সাইকোলজি বুঝবেন না, তারা আসলে বিজনেসে টিকবেনও না। এটা আমি বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আরেকটা চিন্তা আমরা করি যে এই প্রোডাক্ট মার্কেটে সেই চলবে। কারণ কি? আমার পছন্দ। এখন দেখেন, আপনার পছন্দ মানেই যে সবার পছন্দ হবে ওইটা না। আমরা যখন প্রোডাক্ট চুজ করতে যাই, তখন উদ্যোক্তারা যেটা করি, আমার নিজের পছন্দকে প্রায়োরিটি দিয়ে চকবাজার যাই বা মার্কেট রিসার্চ করে ধুমধাম করে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে নেমে পড়ি। ভাবি যে এই প্রোডাক্ট তো সেই চলবে। কারণ আমার যেহেতু পছন্দ হয়েছে, অন্যরা পছন্দ হবে। এখন দেখেন ভাই, আপনি ব্লাক লাভার হইতে পারেন। অন্যজন তো হলুদ কালার পছন্দ করতে পারে। আপনার পছন্দ কালো, আরেকজনের পছন্দ হলুদ, আরেকজনের পছন্দ বেগুনি। সো আপনি চাইলেই তো সবার পছন্দের মতো হইতে পারবেন না। আপনার বুঝতে হবে যে মেজর মানুষের পছন্দ কি? এটা বুঝে যখন আপনি বিজনেস করবেন, তখন আপনি মার্কেট থেকে টাকা-পয়সা নিয়ে ঘরে খাইতে পারবেন। আর যখন আপনার নিজের পছন্দকে প্রায়োরিটি দিবেন, তখন আপনার এই চান্সটা অনেকাংশে কি কমে যাবে। কনটেন্ট আইডিয়া নিয়ে মাথা ব্যাথা প্রত্যেকটা উদ্যোক্তার আছে। প্রত্যেকটা উদ্যোক্তা বলে যে, "আহা! আমি তো কনটেন্টের আইডিয়া খুঁজে পাই না।" তো আপনি আইডিয়া যদি খুঁজে না পান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার একটা সমস্যা খুঁজে বের করতে হবে এই কনটেন্টের জন্য। হ্যাঁ? এরপরে হচ্ছে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এগুলা কই থেকে পাবেন? Google অথবা ইন্টারনেটে রিসার্চ করতে হবে। প্রচুর অ্যাডস দেখতে হবে। তাহলে আপনার আইডিয়া আসবে যে অন্যরা কি অ্যাড বানাচ্ছে, আমি কি বানাচ্ছি। অন্যদের মতো কি আমি করছি কিনা? আমারটা কি, আমার প্রোডাক্টের হুকটা কি সুন্দর কিনা? আমার যে ভিডিও বানালাম এই ভিডিওর হুকে কি মানুষ আটকাবে কিনা? বা আমি যে ভিডিওতে কথাবার্তা বলতেছি এটাতে কি আসলে মানুষ এনগেজ হচ্ছে কিনা? এটার জন্য কি আমাদের অ্যাড পারফরম্যান্স দেখতে হয় যে আমাদের ভিডিওতে সিটিআর মানে ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট, কত পার্সেন্ট আমাদের ভিডিওতে ক্লিক করছে, এগুলা অ্যাডের মধ্যে দেখতে হয়। তো আপনি যখন হচ্ছে এই জিনিসগুলা নিজে না শিখে বা না জেনে এজেন্সিকে দিয়ে অ্যাড চালান, তখন তো আপনি অন্ধ, চোখ থাকিতেও অন্ধ। এজেন্সি আপনাকে যা বুঝায় বলে যে, "ভাই ফেসবুকে তো আপডেট চলে ভাই। এখন তো ভাই সেল নাই। আপনি কি করবেন ভাই? আবার ভাই ২ দিন পরে চালাবো না এড।" কিন্তু ডলার গেলে আপনার গেছে, লস হলে আপনার হইছে। তার তো কোনো লস নাই। তাকে আপনি টাকা দিছেন। তো এজেন্সিগুলা নিজেরাই জানে না যে কি হচ্ছে, বিজনেসটা কি। তারা হয়তোবা কারো একটা কোর্স করছে, সে কোর্স করে একটা কার্ড রেডি করছে। করে হয়তোবা ২-১ টা ক্লায়েন্টের কাজ করে রেজাল্ট দেখিয়ে আপনার কাছ থেকে কাজ নিয়ে গেছে। সো আপনি যদি নাই জানেন যে আপনার প্রোডাক্টে কি সমস্যা, আপনার কনটেন্ট এ কি সমস্যা, তো তখন কিন্তু আপনি ফেইল করবেন। হ্যাঁ? তো এই জিনিসগুলা আজকে থেকে করা যাবে না। আমরা কনটেন্ট আইডিয়া খোঁজার জন্য আ আমরা Google এ চলে যাবো, যেয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে সার্চ করব এবং আমরা বিভিন্ন ধরনের এড দেখে আমরা হুক গুলা নোট করে রাখবো যে কোন হুকটা আমাকে ট্রিগার করছে। এভাবে দেখে আমরা কনটেন্ট আইডিয়া গুলা কি বের করব। এরপরের যে ভুল ধারণাটা সেটা হচ্ছে কনটেন্ট লিখা নিয়ে যত মাথা ব্যাথা। এখন দেখেন, আমি কনটেন্ট আইডিয়া পেলাম। কিন্তু আমি তো ভিডিও বানাইতে গেলে কনটেন্ট লিখতে হবে যে ভিডিওতে আমি কি কথা বলবো। আমি যদি হচ্ছে নরমালি বলি যে, "আসসালামু আলাইকুম, আমি অমুক থেকে অমুক বলছি। আমার প্রোডাক্ট এই, আমার প্রোডাক্ট ওই।" মানুষ আসলে আপনার প্রোডাক্ট কি ওইটা শুনতে চায় না। মানুষ শুনতে চায় তার সমস্যা। আজকে যে আপনারা এখানে যে ১০ জন বা ২০ জন বা ৫০ জন ক্লাস করতেছেন, কেন করতেছেন? আপনাদের সমস্যা আছে, আপনাদের মাথা ব্যাথা আছে। আপনাদের মাথা ব্যাথা নিয়ে আমি কথা বলতেছি। আমার মতো মানুষের কথা আপনারা শুনতেছেন। কারণ কি আপনার সমস্যা আছে। এখন যদি আমি বলতাম যে আমি হইলাম আমি এই বড় মার্কেটার, আমি এই করে ফেলছি, ওই করে ফেলছি। আপনারা ২ মিনিট কথা শুনে চলে যাইতেন। আপনারা এখন পর্যন্ত যারা ক্লাসে আছেন তারা কেন আছেন? আপনাদের সমস্যা সম্পর্কে আমি আলোচনা করতেছি। সো কাস্টমারকে কখনোই আপনার প্রোডাক্ট কি কাস্টমার শুনতে চায় না। একটা কথা আছে, যুদ্ধে হাজার মানুষ মরে যাওয়ার চেয়ে মানুষের সাইকোলজি হলো এটা যে তার যদি দাঁত ব্যাথা হয়, এইটা আমার কাছে বড়। দেশের মধ্যে কি হচ্ছে, যুদ্ধে মরে যাচ্ছে এটা তার দেখার বিষয় না।
আর তার দাঁত ব্যথা এটা তার কাছে বড়। সো আপনি যখন তার দাঁত ব্যথা নিয়ে কথা বলবেন তখন আপনি তার কাছে সেরা। সো এখন থেকে যেটা করবেন না যে আপনার প্রোডাক্টের গুণগান গাইবেন না, আপনারা কাস্টমারের প্রবলেম ধরে কনটেন্ট বানাবেন। তাইলেই আপনি সেল পাবেন। এখন কনটেন্ট কিভাবে লিখবেন? কনটেন্ট লিখার জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে। ওই ফ্রেমওয়ার্কগুলা কি আপনার মুখস্থ করতে হবে। ওই ফ্রেমওয়ার্ককে ফলো করে যখন আপনারা কনটেন্ট লিখবেন, আমি ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিতে পারি যে আপনার প্রোডাক্ট সেল হবে। আপনি যদি হচ্ছে একটা মাঠে যান, আপনি একটা মাঠে গেলেন, তো মাঠে যাওয়ার পর এখানে রিক্শাওয়ালা আছে, এখানে চাকুরিজীবী আছে, এখানে ছাত্র আছে, সব আছে। সো মাঠে যেয়ে আপনি মাইক দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করবেন। সো আপনি যদি সবার জন্য কথা বলতে থাকেন যে এই প্রোডাক্টটা ব্যবসায়ী, চাকুরিজীবী, রিক্শাওয়ালা এভাবে বলতে থাকেন, তাহলে আপনি কারোর অ্যাটেনশন পাবেন না। কিন্তু আপনি যদি ১ম বলেন যে এই প্রোডাক্টটা রিক্শাওয়ালা ভাইদের লাইফ চেঞ্জ করে দিবে। তখন এখানে যদি ১০ জন রিক্শাওয়ালা থাকে, ওরা মনোযোগ দিয়ে কথাটা শুনবে। কারণ কি? আপনি তাদের সমস্যা নিয়ে কথাবার্তা বলতেছেন। সো আবার যদি বলেন এই রিক্শাওয়ালাদেরকে আপনি আপনার সাথে অ্যাটাচ করলেন, বিক্রি করলেন। এরপরে আবার বললেন যে এই প্রোডাক্টটা চাকরিজীবীদের জন্য এই সুবিধা আনবে। আবার চাকরিজীবীরা আবার হইল। এভাবে হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন ধরে কনটেন্ট বানাইতে হয়। কিন্তু বাংলাদেশের মেক্সিমাম উদ্যোক্তা যেটা করে, একটা ইন জেনারেল কনটেন্ট বানায় এজেন্সিকে দিয়ে হয়তোবা নিজে বানায়। বানিয়ে এড চালায় দেয় আল্লাহর নামে। হইলে তো ভালো, হইলে তো হইল, না হলে কিছু করার নাই। আর এজেন্সিগুলা বলে যে ভাই ফেসবুকে তো আপডেট চলে, ফেসবুকে তো আপডেট চলে। এই আপডেটের যন্ত্রণায় পড়ে তার ডলার লস, বিজনেসে লস। এরপরের যে স্লাইডটা সেটা হচ্ছে কম খরচে কিভাবে বেশি সেল পাওয়া যায়। এখন দেখেন, অনেকের দেখবেন অনেক কম ডলারে সেল আসতেছে। আর সেইম প্রোডাক্ট আপনার অনেক বেশি ডলারে সেল আসতেছে। আপনার তো মাথা নষ্ট। কিরে আমার প্রোডাক্ট সেইম, সবই সেইম কিন্তু কেন আমার হচ্ছে ডলার বেড়ে যাচ্ছে? এখন এটার কারণ হচ্ছে যার কম খরচে হচ্ছে সেল আসতেছে তার কি এড স্কোর অনেক ভালো। আর আপনার বেশি খরচে সেল আসতেছে কারণ কি আপনার এড স্কোর অনেক খারাপ। এখন এড স্কোর ভালো করতে গেলে আপনার কি করতে হবে? স্ক্রলিং রেশিও কমাইতে হবে। এখন আপনি যদি ফেসবুকে এড দেখেন, ফেসবুকে যদি আমরা একটু যাই, ধরেন আমরা একটু ফেসবুকে একটু যাই। ফেসবুকে গেলে আমরা যখন আমাদের সামনে অনেক এড আসে, আমরা কিন্তু সব এড দেখি না। আমরা স্ক্রল করে চলে যাই। তো ফেসবুক যে আমার সামনে এই এডটা নিয়ে আসলো বা যেটাই করলো বা এই যে এডটা নিয়ে আসলো বা এই এডটা নিয়ে আসলাম, যদি ভিডিওগুলো না দেখি, তাহলে কিন্তু এই যে ফেসবুক আমার সামনে একবার আনছে না, ওই একবার আনার জন্য কিন্তু ফেসবুক টাকা-পয়সা কাটবে। একবার ইমপ্রেশনের জন্য এই পয়সার মতো কাটে। সো এভাবে যখন মানুষের সামনে যাবে আর মানুষ যখন চলে যাবে স্ক্রল করে, তখন কি আপনার এড স্কোর নষ্ট হয়ে যাবে বা কমে যাবে। তো যখন এড স্কোর কমে যাবে, তখন আপনার কি ডলার খরচ বেড়ে যাবে। আর এই এড স্কোর বাড়ানোর জন্য যে এখানে হচ্ছে এভাবে আপনার এড দেখে থামবে, দেখবে ভিডিও একটা লাইক করবে, কমেন্ট করবে। এরকম যদি করতে চান তাহলে কি করতে হবে আপনার? তাহলে হচ্ছে আপনার কনটেন্ট ভালো করতে হবে। এই দিন শেষে কথা একটাই। আপনি কনটেন্ট ভালো করুন, কনটেন্ট ভালো করুন। সো কনটেন্টের চেয়ে বড় খেলা কোনো কিছু নাই। কারণ মার্কেটিং এর ভাষায় কনটেন্ট ইস দ্য কিং। সো কিং কে যদি হচ্ছে আপনি অবহেলা করেন তাহলে আপনি কিং হইতে পারবেন না বিজনেসের ক্ষেত্রে। সো যেটা কিং, রাজা, রাজাকে রাজার মতোই রাখতে হবে। রাজার মতোই কনটেন্ট বানাতে হবে। আপনার মোস্ট এফোর্ট দিতে হবে কনটেন্ট বানানোর পেছনে। এখন আরেকটা যেটা করতে পারেন, কাস্টমার রিটেনশন বাড়িয়ে। এখন কাস্টমার রিটেনশন কিভাবে বাড়াবেন? কাস্টমার রিটেনশন কিভাবে বাড়ে দেখেন, আমরা যারা উদ্যোক্তা আছি, সবাই হচ্ছে কাস্টমারের কাছে একবার প্রোডাক্ট সেল করেই থেমে যায়। কিন্তু যারা বড় বিজনেসম্যান আছে, সবাই একটা কাস্টমারের কাছে মাল্টিপল টাইমস অফ প্রোডাক্ট সেল করে। আমরা কি করি? আমরা ফেসবুকে এড চালাই। এরপরে হচ্ছে আমরা সেল করার ট্রাই করি। কিছু সেল করি, আবার নতুন করে এড চালাই, আবার সেল করার ট্রাই করি। আমরা ভাবি যে সে তো আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে ফেলছে, আর তো কিনবে না। কেন কিনবে না? আপনি যদি একটা মানে মধু বিক্রি করেন, ২ মাস পরে তার মধু শেষ হয়ে যাবে না? সে আবার আপনার কাছ থেকে কিনতে পারত না, আপনি যদি তার সাথে যোগাযোগ রাখতেন। কিন্তু আপনি তো তাকে যোগাযোগই রাখেন নাই, ফলো আপ করেন নাই, খোঁজখবর নেন নাই। সে হয়তোবা আপনার কাছ থেকে কিনছে, পরে অন্য এক শপের কাছ থেকে কিনে ফেলছে। আপনি আপনার কাস্টমার হারাইলেন। কিন্তু ওই যে কাস্টমারটাকে আপনি আনলেন, ডলার খরচ করে আনলেন, তাকে যদি আপনার রিপিটেড কাস্টমার বানাইতে পারতেন, কাস্টমার রিটেনশন বাড়াইতে পারতেন, তাহলে কি হইতো? আপনার সেলস ভালো হইতো, প্রফিট ভালো হইতো। আপনি কম খরচে টাকা-পয়সা ছাড়াই কি সেল পাইতেন। এইগুলা করতে হবে। এগুলা অনেক অ্যাডভান্স কথাবার্তা আছে। অনেক অ্যাডভান্স জিনিস আছে যেগুলা বিজনেসে আপনার জানতে হবে। আদারওয়াইজ কি করবেন? আপনি আপনার বিজনেস থেকে হারায় যাবেন। এখন দেখেন, যত দিন যাবে তত হচ্ছে Facebook এর অ্যাড কস্ট বাড়বে। কেন বাড়বে আমি বলি, ২০১৭-১৮ র দিকে
বাংলাদেশে $1 দিয়ে যে পরিমাণ মানুষকে রিচ করা যাইতো, এখন এটা করা যায় না। ২ দিন পর আরও করা যাবে না, আরও করা যাবে না। তো তাইলে কি আপনি বিজনেস বন্ধ করে দিবেন? না। তখন আপনার চিন্তা করতে হবে যে আমি যদি একটা কাস্টমারকে $5 খরচ করেও নিয়ে আসি, তার মানে আমি ৳৬০০ খরচ করে নিয়ে আসলাম। তার কাছে আমি ৫ বার প্রোডাক্ট বিক্রি করে ৳২৫০০ লাভ করব বা ৳১,০০০, ৳১৫০ বা ৳১৫০০ লাভ করব। আমি তার কাছে একবার না, আমি একবার তারে নিয়ে আসছি, তার ফোন নাম্বার আমার কাছে আছে, তার ডাটা আমার কাছে আছে, সে আমার Facebook এ মেসেজ দিচ্ছে, সে একবার কিনছে। তার লাগলে আমি অফার দিব, ছাড় দিব, গিফট দিব, দিয়া বলে তার কাছে আমি বারবার বিক্রি করব। এটা হচ্ছে বিজনেস। এরপরে হচ্ছে আপসেল, ক্রস সেল, ডাউন সেল করে, হ্যাঁ? এখন আপসেল কি? আপনি আপনার প্রোডাক্টের সাথে একটু ধরেন আপনার প্রোডাক্টের দাম ৳৫০০, তো কাস্টমার ৳৫০০ র প্রোডাক্টটা কিনছে, তাকে বলতে পারেন যে, "আপু আমার ৳৯০০ র আরেকটা প্রোডাক্ট আছে। আপনি যদি ৳৯০০ র ওইটা কিনেন আর ৳৫০০ র এটা কিনেন, তাইলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি।" আপনার হয়ে গেল কি আপসেল। বা আপনি একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট যদি সেল করেন কম্বো আকারে বা বিভিন্নভাবে ক্রস করে, তাহলে এটা হয়ে গেল কি ক্রস সেল। আবার ধরেন অনেক কাস্টমার আছে যারা হচ্ছে আপনার পেজে এসে বলবে যে, "ভাইয়া এটার দাম তো বেশি, সো আমি এটা নিতে পারব না।" সো আপনার যদি কম দামে কোন প্রোডাক্টটা তাকে অফার করেন যে, "আপু আপনি হচ্ছে এটা তো কিনতে চাচ্ছিলেন। তো আমাদের এই সেম কোয়ালিটিরই আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার দাম হচ্ছে কত? আরেকটু কম। আপনি ওইটা একটু ট্রাই করে দেখতে পারেন।" সো এই তো ক্রস সেল হয়ে গেল। সো আপনি যেন কাস্টমার না হারান। আপনার বিজনেস ইস অল অ্যাবাউট কাস্টমার সাইকোলজি এবং আপনার সাইকোলজি যত স্ট্রং হবে, আপনি যখন বিজনেসটা ব্রড করে দেখবেন, তখন আপনার বিজনেস থেকে প্রফিট আসবে। আর যখন আপনি খালি বুস্ট করেন, সেল না হলেই মার্কেটার খারাপ, এই খারাপ, ওই খারাপ, এগুলা দূষেন, তখন আপনার বিজনেস আপনি করতে পারবেন না। এরকম বহুত বিজনেসম্যান প্রতিদিন আমারে নক দেয় যে, "ভাই আমার তো আগে অনেক সেল হইতো, এখন সেল নাই।" আমি জিজ্ঞাসা করছি যে, "আপনি এ পর্যন্ত কতগুলা অর্ডার কমপ্লিট করছেন?" বলে, "ভাই আমি এ পর্যন্ত ২০,০০০ অর্ডার কমপ্লিট করছি।" তো ২০,০০০ মানুষের ডাটা কই? তো ডাটা নাই। তো ডাটা না থাকলে আপনি এখন বইসা মুড়ি খান। তো এই যে ২০,০০০ মানুষের ডাটা, ওদেরকে যদি আপনি কাস্টমার রিটেনশন বাড়াইতে পারতেন, ওইখান থেকে আপনি ৳১,০০,০০,০০০ প্রফিট করতেন। ৳১,০০,০০,০০০ কিন্তু আপনি তো টাকা দিয়ে আনছিলেন ২০,০০০ মানুষকে। এখন আপনার সেল থাকবেই না। এখন দেখেন, কাস্টমার কি জন্ম নেয়? ধরেন আপনি মধু বিক্রি করেন, ধরেন মধু বাংলাদেশে ভালোবাসে ১,০০,০০,০০০ মানুষ বা ২,০০,০০,০০০ মানুষ। ২,০০,০০,০০০ মানুষের কথা হয় ২০০,০০,০০০। এখন অনলাইনে ২০০ উদ্যোক্তা কিনায় যারা মধু বৃদ্ধি করে, তার মানে কি? প্রত্যেকজনের ভাগে পড়তেছে ১,০০,০০০ করে কাস্টমার। হ্যাঁ? তো ১,০০,০০০ করে কাস্টমারের বাইরে তো আপনি যাইতে পারবেন না। আপনি তো অলরেডি ২০,০০০ কাছে বিক্রি করে ফেলছেনই। সো আপনার তো আরো দিন, দিন কম্পিটিটর বাড়তেছে। সো আপনার করতে হবে কি? কাস্টমারকে আপনার ওন করে ফেলতে হবে। ব্র্যান্ডের করে ফেলতে হবে। যেই লোক ঘরের বাজারের মধু খায়, সেই লোক অন্যখানে জায়গারটা খায় না। যেই লোক ফালাক ফুডেরটা খায়, সেই লোক অন্যখানেরটা খায় না। তো এভাবে যেই লোক বিলিভার সাইন থেকে প্রোডাক্ট কিনে, সেই লোক অন্যখানে থেকে কিনে না। যেই লোক ফেপ্লার থেকে প্রোডাক্ট কিনে, সে অন্যখান থেকে কিনে না। তারা কি এটা বানায় নিছে? সো আপনার ওটা বানায় নিতে হবে। তাইলেই আপনি টিকতে পারবেন, না হলে হারায় যাবেন। এই ছিল মোটামুটি আজকের মানে বিষয়বস্তুগুলা আরকি। এখন হচ্ছে আপনাদের Q&A সেশন চলে আসবে।